হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে। আজকে কথা বলবো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে বের হওয়া একটি আপডেট নিয়ে। এখানে যে পোস্ট ছাড়া হয়েছে সেখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আছে হলো এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমরা যে জবে আবেদন করবে সেখানে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। আর আরেকটি ভাগ আছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। উপরে দেখতে পাচ্ছ 2A, এই 2A যে ভাগটি আছে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আমি যে বিষয়ে কথা বলছিলাম যে 2B যে পার্টটি আছে এখানে কিন্তু ট্রেনিং অফিসার পদে নিয়োগ হবে ডিফারেন্ট পোস্টে। তো এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তো কি কি পোস্ট আছে দেখতে পাচ্ছ, এখানে মোট ট্রেনিং অফিসার পদে নিয়োগ হবে টোটাল 15টি পোস্ট আছে। তার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার আছে 3টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে 4টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে আছে 4টি, আর্কিটেক্ট 1টি, প্ল্যানিং 1টি, আর আছে হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এখানে আছে হলো 2টি। প্রত্যেকটি পোস্টের নিচে কিন্তু পোস্ট কোড আছে, এটি কিন্তু ভালোভাবে তোমরা খেয়াল রাখবে, কারণ এই পোস্ট কোড কিন্তু যখন তোমরা ফর্ম ফিল করবে সেখানে লিখতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারে 3টি পোস্ট আছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে পাশে দিয়ে দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটি যখন তোমরা ডাউনলোড করবে ভালোভাবে একবার দেখে নেবে। তো তোমাদের যে স্যালারি রাখা আছে সেটি হলো 40,000 থেকে 1,40,000 অবধি। আর এজ লিমিট যেটি রাখা হয়েছে ম্যাক্সিমাম 28 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল যে সমস্ত পোস্টগুলি বললাম প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এজ লিমিট ম্যাক্সিমাম আছে হলো 28 বছর। আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি হলো ব্যাচেলার ডিগ্রি ইন দ্য স্ট্রিম অফ সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই সমস্ত বিষয়ের উপর যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে 60% নম্বর নিয়ে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে আছে হলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এখানেও কিন্তু ট্রেনিং অফিসার পদে নিয়োগ হচ্ছে। সেখানে আছে হলো শূন্য পদ, টোটাল হচ্ছে 12টি। ক্যাটাগরি ওয়াইজ যদি বলি, জেনারেলে আছে 4টি, এসসিতে 2টি, এসটিতে 1টি, ওবিসি এনসিএল এ 4টি, ইডাব্লিউএস এ 1টি। স্যালারি এখানে 40 থেকে 1,40,000 পর্যন্ত রাখা আছে। এজ লিমিট ম্যাক্সিমাম 28 রাখা আছে। এই ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি চেয়েছে সেটি হলো সিএ অথবা সিএমএ অথবা এমবিএ যদি থেকে থাকে 2 বছরের ফুল টাইম পিজি ডিপ্লোমার সাথে 60% নম্বর নিয়ে, তবে কিন্তু তোমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবে। তারপরে আছে হলো ল, এখানে পোস্ট আছে হলো 2টি। এজ লিমিট রাখা হয়েছে সর্বোচ্চ 28। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন ল এলএলবি-তে 60% থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে আছে হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে পোস্ট আছে হলো 2টি। স্যালারি যেটি হবে সেটি হচ্ছে 40 থেকে 1,40,000 পোস্ট করে এখানে দেওয়া আছে। ম্যাক্সিমাম 28 ইয়ার্স অবধি রাখা আছে। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমবিএ, অর্থাৎ এইচআরএ যদি এমবিএ থাকে অথবা 2 বছরের পিজিডি থেকে থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু 60% মার্ক এখানে চাওয়া হয়েছে। এরপরে আছে হলো কোম্পানি সেক্রেটারি, এখানে পোস্ট আছে 1টি, সেটি হচ্ছে জেনারেলে। সর্বোচ্চ 28 বছর অবধি তোমরা আবেদন করতে পারবে। এখানে যেটি চাওয়া হয়েছে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া, যদি তোমাদের কাছে এই কোয়ালিফিকেশনটা থেকে থাকে তো আবেদন করতে পারবে। কর্পোরেট কমিউনিকেশন, এখানে কিন্তু পোস্ট আছে 1টি। এজ লিমিট ম্যাক্সিমাম 28 বছর আছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি চেয়েছে সেটি হলো এমবিএ এবং তার সাথে যদি 2 বছরের ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থেকে থাকে 60% মার্কের সাথে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে যেটি বলেছে অনলি ইন্ডিয়ান ন্যাশনস আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। তারপরে আছে হলো এজ লিমিট, এজ লিমিটে যেটি বলেছে এছাড়া কিন্তু এখানে এসটি এবং এসসির ক্ষেত্রে 5 বছরের ছাড় আছে, ওবিসি এবং নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে, পিডব্লিউবিডির ক্ষেত্রে 10 বছরের ছাড় আছে। তোমাদের সিলেকশন প্রসেস কি আছে? সিলেকশন প্রসেসের মধ্যে এখানে 2টি ভাগ আছে, একটি হলো তোমাদের এক্সাম আছে আর একটি হলো ইন্টারভিউ আছে। এক্সামটি হবে কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। প্রথমে আছে 90টি কোশ্চেন, সেটি হবে হলো ডোমেন ডিসিপ্লিন রিলেটেড টেস্ট, অর্থাৎ তোমরা যেই পোস্টের জন্য আবেদন করবে তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু 90টি কোশ্চেন হবে, যার ম্যাক্সিমাম যে নাম্বার সেটি থাকবে হলো 90। আর দ্বিতীয়তে আছে হলো জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, এখানে থাকবে হলো জেনারেল ইংলিশ,
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস সব ক্ষেত্রে কিন্তু 15টি করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 60টি কোশ্চেন থাকবে, যার ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 60। অর্থাৎ দুটি বিষয় মিলে কিন্তু 150টি কোশ্চেন থাকবে এবং 150 নাম্বারের। তোমরা সময় পেয়ে যাবে এখানে 2 ঘন্টা। দ্বিতীয় একটি পয়েন্ট আছে হলো যেখানে বলছে 0.25 মার্ক কিন্তু কাটা পড়বে প্রতিটি ভুল উত্তরের জন্য, ঠিক আছে। আর তোমরা যখন পরীক্ষা দেবে, পরীক্ষাতে তোমরা কিন্তু এখানে মিডিয়াম পাবে হলো দুটি, একটি ইংলিশ আর একটি হলো হিন্দি। বন্ধুরা, তোমরা যে কম্পিউটার বেসড টেস্ট এক্সামটি দেবে সেটি কিন্তু টোটাল 21টি জেলাতে হবে। জেলাগুলির নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে এবং তোমরা যখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওয়েজেস কি বলেছে? ওয়েজেসে বলেছে 80% ওয়েজেস থাকবে হচ্ছে রিটেন টেস্ট, একটু আগে তোমাদেরকে বললাম, আর 20% থাকবে হলো পার্সোনাল ইন্টারভিউ। এরপরে চলে আসছি কিভাবে আবেদন করবে। আবেদন কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমেই করতে হবে, ঠিক আছে। তো তোমরা এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এই লিঙ্কে আসবে, আসার পর কেরিয়ার পরে রিক্রুটমেন্ট ইন HUDCO, একটু আগে তোমাদেরকে আমি দেখালাম। সেখানে গিয়ে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে। আবেদনের তারিখ 27/7/2024 থেকে 11/8/2024 তারিখের মধ্যে করতে হবে। আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে তার লিস্ট কিন্তু এখানেই দিয়ে দেওয়া আছে। তো তোমরা একবার ভালোভাবে এই লিস্টটিকে পড়ে নেবে। আর যখন তোমরা আবেদন করবে সেখানকার যে স্টেপগুলো এখানে বলে দিয়েছে, যে প্রথম স্টেপ কি হবে। প্রথমে তোমরা করবে হলো রেজিস্ট্রেশন। একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে প্রথমে করবে রেজিস্ট্রেশন। স্টেপ 2তে তোমরা লগ ইন করবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফর্ম ফিল করার জন্য। তো 3 নম্বর স্টেপে আছে হলো, তো তোমরা যেই পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম লিখবে এবং সেই পোস্টের যে কোড, সেই কোডটি কিন্তু ওখানে লিখতে হবে। তারপর কি করবে, 4 নম্বর স্টেপে আছে হলো কমপ্লিট করতে বলেছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটি। 5 নম্বর পয়েন্টে হবে হলো মেক পেমেন্ট ইফ অ্যাপ্লিকেবল। তোমরা যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো পেমেন্ট করার জন্য, তবে অ্যাপ্লিকেবল করবে বা পেমেন্ট করবে, না হলে পেমেন্ট করার প্রয়োজন নেই। 6 নম্বর পয়েন্টে একবার চেক করে নেবে, অর্থাৎ প্রিভিউ পেজ খুলে আসবে। আর 7 নম্বর পয়েন্টে তোমরা সেই অ্যাপ্লিকেশনটিকে সাবমিট করবে। এবার দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কাদের লাগছে। তো এখানে আমরা যে টেবিল 2 এর জন্য আবেদন করব সেখানে কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তবে SC ST PWD ক্যাটাগরি এর জন্য কিন্তু এক্সামটেড আছে, অর্থাৎ কোনো ফিস লাগছে না। এটি কিন্তু একটি খুব ভালো খবর যে SC ST PWD ক্যাটাগরির জন্য কোনো চার্জ লাগছে না। আবেদন করার সময় কিন্তু কিছু ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে, সেই ডকুমেন্টের লিস্টও এখানে আছে। এটাই ভালোভাবে পড়ে তোমরা কিন্তু সেই ডকুমেন্টগুলোকে আপলোড করবে। এবং সব শেষে আছে হলো অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট আর হচ্ছে এন্ডিং ডেট। একটু আগে তোমাদেরকে বললাম যে 27 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং চলবে হলো 11/8/2024 অবধি। তো তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই আবেদনটি করে দিও, অনেক সুবর্ণ সুযোগ আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।